নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, আমি বারবার বললাম মিউচুয়াল ফান্ড সেবি প্রচুর কাজ করছে মিউচুয়াল ফান্ডকে প্রোটেকশন দেওয়ার জন্য। এরপর সেবি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে মিত্রা। জানেন কি মিত্রা কি? মিত্র হচ্ছে আপনাদের মিত্র। যদি কারো কখনো মিউচুয়াল ফান্ড আমার পূর্ব বাড়ির লোক বা কেউ করেছে বা বাবা মা করেছে, আমি ভুলে গেছি বা আমি পৃথিবীতে নেই, আমার ছেলেমেয়েরা জানে না, তারা যদি এই মিত্র অ্যাপের মাধ্যমে সার্চ করতে থাকে, যদি কোনো আপনাদের নামের ডিটেলস আসে, তাহলে সেটা ধরা পড়বে এবং সেটাকে আপনারা ধরা পড়লে আপনারা সেই অনুযায়ী কি কি কাজ করতে হবে, কিভাবে সেগুলোকে চেঞ্জ করতে হবে আপনারা জানতে পারবেন। আপনারা বলুন, এটা হলে আপনাদের ভালো হবে না খারাপ হবে? এটা বিশদ জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই বলি মিত্রা জিনিসটা কি। মিত্রা MITR এর ফুল ফর্ম হচ্ছে, M ফর হচ্ছে মিউচুয়াল ফান্ড, I হচ্ছে ইনভেস্টমেন্ট, T হচ্ছে ট্রেসিং অ্যান্ড R হচ্ছে রিট্রিভাল, A হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, মানে আপনাকে অ্যাসিস্ট করবে মিউচুয়াল ফান্ড ট্রেসিং করার জন্য। একটা নিউ প্ল্যাটফর্ম সেবি নিয়ে আসতে চলেছে, যেখানে ওল্ড যত মিউচুয়াল ফান্ড পড়ে আছে, যত ইনঅ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড পড়ে আছে, বা আপনার পরিবারের কেউ মিউচুয়াল ফান্ড কোনো এক সময় করেছিলেন, বা আপনার নামে আপনার বাবা বা কেউ একটা মিউচুয়াল ফান্ড করেছিলেন কিন্তু আপনারা জানেন না, ভুলে গেছে সেই মিউচুয়াল ফান্ডের ফলিও কি, সেটা এই মিত্র অ্যাপ যেটা আসতে চলেছে, সেবি নিয়ে আসতে চলেছে, এবং সেবি সেটাকে এই মিত্র অ্যাপের মাধ্যমে আপনাদেরকে ফিডব্যাক দিতে বলেছে 7ই জানুয়ারির মধ্যে। যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে এটার এগেনস্টে আমি সাইট দিচ্ছি, সেবির ড্রাফট দিচ্ছি, সেখানে আপনারা পোস্ট করবেন, জানতে চাইবেন। তো আমার মনে হয় এই মিত্র প্ল্যাটফর্মটা যেটা সেবি নিয়ে আসছে, সাধারণ যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন বা অনেক আগে যারা করেছিলেন, আপনারা জানেন না, ছেলেমেয়েরা জানে না, তাদের জন্য খুব খুব উপকারী এই মিত্রা। হোয়াই মিত্রা ইজ নিডেড? এই প্ল্যাটফর্মটা কেন দরকার? কারণ অনেক ইনভেস্টার তাদের ট্র্যাক হারিয়ে ফেলে, যে পুরনো জমানো হয়তো এখন মানুষের অনেক সময় হয় না, বয়স্কার কেউ হয়তো মারা গেছেন, কারো হয়তো স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কেউ কোনো কাগজ খুঁজে পাচ্ছে না, কোথাও হারিয়ে গেছে, তাদের দরকার হতে পারে না। নাম দিয়ে যদি আপনি সার্চ করেন, সেই নামে হয়তো অনেকে থাকতে পারে, বাট হতে পারে আপনার অ্যাড্রেসটা মিলে গেছে, তাহলে তো আপনার লাভ। কারণ আগে যখন মিউচুয়াল ফান্ড তৈরি হতো তখন প্যান কার্ড বা ইমেল বাধ্যতামূলক ছিল না, কারণ এইসব ডিটেলস ছাড়াই তখন মিউচুয়াল ফান্ড অ্যাপ্লাই করা যেত। ফলে কি এইসব ইনফরমেশন না থাকার জন্য এই যে এখন সেবি প্রত্যেকটা জিনিসে আপনাকে মেলে বা SMS এ আপনাদের উত্তর পাঠাচ্ছে বা নিউজ পাঠাচ্ছে, ইনফরমেশন পাঠাচ্ছে, সেটা আগে ছিল না, সেই জন্য আপনারা জানতে পারতেন না। আর এটা যদি আপনাদের জানতে না পারে, ফান্ড হাউসের টাকা পড়ে থাকবে, এবং অনেক রকম অসাধু চক্র আছে যাতে এই ফান্ডগুলো সেরকম ভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিজেরা অ্যাক্সেস করে নিতে পারে ডকুমেন্ট না থাকার জন্য। ধরুন আমি বরুণ কুমার ঘোষ নামে আরো অনেকে থাকতে পারে, তাই না? তা সেইগুলোকে অনেক যাতে মিস ইউজ না হয়, সেই জন্য সেবি এই প্ল্যাটফর্মটা আনতে চলেছে। বলুন আপনারা ভালো না খারাপ? কারণ আপনিও জানেন না, আমিও জানি না, কার কপালে কি লাগবে সেটা তো কেউ বলতে পারছি না, তাই না? এবার মিত্র কিভাবে কাজ করবে? এই মিত্র প্ল্যাটফর্মটা যারা লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ ইউজ করেননি, তাদের ফোলিওগুলো কখনো আপডেট হয়নি, বাট সেখানে টাকা পড়ে আছে, তার কোনো উত্তরাধিকারী পাওয়া যাচ্ছে না, তারা সেই খবরগুলো সব পাওয়া যাবে এই মিত্রা প্ল্যাটফর্মে। এটা কারা করছে? ক্যাম্পস আর কেফিনটেক, যারা ট্রাস্টেড অর্গানাইজেশন, হয়তো তারা ম্যানেজ করবে, দে আর আন্ডার সেবি, তো সেটা হয়তো তারা ম্যানেজ করবে। এবং আপনারা মিউচুয়াল ফান্ডের যে ওয়েবসাইট, যে ফান্ড হাউস আছে বা অফিসিয়াল আদার প্ল্যাটফর্ম আছে, সেখানের মাধ্যমেও আপনারা দেখতে পারেন, বিভিন্ন ফান্ডে সার্চ করেও এই নামে কোনো ফোলিও আছে কিনা, বা ক্যাম্পস আর ফিনটেকে সমস্ত তথ্য এই যে সেবি করছে, যত আনক্লেম বা লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ কারা কোনো যোগাযোগ করতে পারছে না কারোর সঙ্গে, কারণ কোনো ডকুমেন্টেশন নেই, প্যান নেই, আধার নেই, বা আধার তো পরে এসছে, বা ইমেল আইডি নেই, তাহলে আপনার লাভ হবে না। সো এখানে ইনভেস্টাররা যারা করেছে ভুলে গেছে বা
বাবার মানে আগে মানে বাবা কাকারা করেছে, তাহলে আমরা ধরতে পারবো। সো ইনভেস্টারদের কি বেনিফিট হবে? মিত্র তো এইভাবে করবে, কি কি কাজ করবে, কিভাবে করবে, ইনভেস্টাররা কি করতে পারবে, তারা তাদের যদি বাড়ির কারোর নামে বা বাবা মা কারোর নামে বা কোনো ইনভেস্টমেন্ট পলিসি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে ফোলিওগুলো ধরা পড়বে, এখান থেকে রিডিসকভার করতে পারবে। তারপর কি করবে, সেগুলোকে কেওয়াইসি আপডেট করতে পারবে, অ্যাকাউন্টটাকে সিকিউর করে নিতে হবে। তাদের যদি পরিবারের হয়, তাহলে সেখানে আপনার লাভ হবে, ফ্রড গুলো কমে যাবে। সেবি দেখবে এগুলো যদি আনক্লেম টাকাগুলো কেউ মানে আমার বলে দখল করতে না পারে, এবং ট্রান্সপারেন্ট এবং রিলায়েবল হয়ে যাবে। সেবি তাই চেষ্টা করছে এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ক্যাম্প ফিনটেকে এখন নতুন গুলো আসে, বাট পুরনো গুলো পাওয়া যাচ্ছে না। পুরনো গুলো তো প্যান মেল ছিল না, সেজন্য আমার মনে হয় আপনাদের আমারও আপনার আমার সবার মঙ্গল। এই মিত্রা অ্যাপটা আসার আগে সেবি বলছে 7 জানুয়ারির আগে এই প্ল্যাটফর্মের সম্বন্ধে যদি আপনাদের আরো কোনো ইনফরমেশন দেয়া থাকে, আপনাদের যদি আরো কোনো ভালো চিন্তা ভাবনা থাকে, সেগুলোকে দেওয়ার জন্য, আমাকে নয়, সেবির যে ওয়েবসাইট আছে আমি তার সাইট দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনাদের যদি মিত্রা অ্যাপের সম্বন্ধে কিছু বলার থেকে আরো ভ্যালু অ্যাডিশন, সেটা আপনারা দিতে পারেন, বাট 7 জানুয়ারির মধ্যে, নট তারপরে। তাহলে সেইভাবে আপডেট করে প্ল্যাটফর্মটা আসছে। কার ভালো হবে? মিত্রা সত্যিই মিত্র হবে, যার লাগবে তার, যার কপালে জুটবে মিত্র, তারই মিত্র হবে, তাই না? আপনি তো জানেন না আপনি পাবেন কিনা, অসময়ের বন্ধু হয়ে যেতে পারে। মিত্র মানে বন্ধু, তাই আপনার ভাগ্যে জুটে গেলে আপনার লাভ। যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, অতি অবশ্যই এই সেবির ওয়েবসাইটে ফিডব্যাক দেবেন, আপনাদের যদি কিছু বলার থাকে। আর এইসব তথ্য পাওয়ার জন্য নতুন নতুন বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে, পজিটিভ কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেবো। নমস্কার।